আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল। প্রিয় দর্শক, আপনারা দেখে থাকবেন যে এরকম গুগল ফর্ম দিয়ে আমাদের ডাটা অনেকেই কালেক্ট করে নিচ্ছে। আমরা আমাদের নিজেদের প্রয়োজনে এরকম গুগল ফর্ম তৈরি করে কিভাবে ডাটা কালেক্ট করতে পারি, আজকে সেই প্রসেসটি দেখাবো। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। যেহেতু এটি একটি গুগল ফর্ম, তাই অবশ্যই জিমেইলে লগ ইন করতে হবে। আমি জিমেইলে লগ ইন করে নিচ্ছি। তারপর আরেকটি ট্যাব নিচ্ছি। ট্যাব নিয়ে এখানে টাইপ করছি drive.google.com, লিখে আমি এন্টার বাটনে ক্লিক করছি। এই যে উপরে দেখেন প্লাস চিহ্নের পরে নিউ লেখাটি আছে, এর উপরে ক্লিক করব। এখন দেখেন নিচে অনেকগুলো অপশন চালু হয়ে গেছে। দেখেন এখানে গুগল ফর্মস নামে একটি অপশন আছে। আপনার ঠিক যদি এইখানে গুগল ফর্মসটি শো না করে, তাহলে আপনি মোড়ে গিয়ে খুঁজে নেবেন। তো আমি এখানে গুগল ফর্মসের উপরে ক্লিক করলাম। এখন দেখেন এখানে আনটাইটেল ফর্মস নামে এই অপশনটি চলে আসছে। এখন আপনাকে এখানে টাইটেলটি বসাতে হবে। আপনার যে উদ্দেশ্যে আপনি ফর্মটি ক্রিয়েট করতেছেন সেই উদ্দেশ্যের নামটি এখানে দিতে হবে। এখানে টাইপ করার পরে এখানে বোল্ড, ইতালিক, আন্ডারস্কোর যে কোনো একটা করা যাবে। হ্যাঁ, নিচে দেখেন ডেসক্রিপশন অপশনটি আছে, চাইলে এখানে একটি ডেসক্রিপশন আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন অ্যাড করে দিচ্ছি। এখন দেখেন উপরে এই যে কালারটি আছে, এটা থিমে কালার। আমি চাইলে উপরে একটা থিম কাস্টমাইজ করে নিতে পারি। দেখেন এই যে উপরে যদি আমি কাস্টমাইজ থিমে যাই, তাহলে এখানে ক্লিক করার সাথে থিমের অপশনটি চলে আসবে। আবার এখানে দেখেন থিমের এই যে উপরে যে আমরা এই যে লেখাগুলো লিখেছিলাম, এইটার দেখেন ইচ্ছা মতো করে এখানে ফন্টও চেঞ্জ করে দেওয়া যাবে। তারপর দেখেন ফন্টের সাইজও দিয়ে দেওয়া যাবে। তারপরে দেখেন একটু নিচে আসলে দেখেন এখানে হেডারে একটা ছবি দেওয়া যেতে পারে। দেখেন এই যে চুজ ইমেজ নামে একটি অপশন আছে, এর উপরে ক্লিক করলে এখান থেকে যে কোনো ছবি সিলেক্ট করে দেওয়া যাবে, অথবা আপনি আপনার কম্পিউটার থেকে আপনি আপলোডও করে দিতে পারেন। আপলোডে ক্লিক করলে যে ব্রাউজে গেলেই আপনার যেখানে ছবি আছে সেইখানে গিয়ে আপনি এটাকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে এই ছবিটা এখানে সিলেক্ট করে দিচ্ছি, এটা আপলোড হচ্ছে। এই ছবিটা আপনি চাইলে এটার ক্রপ করে নিতে পারেন, আপনি যতটুকু দেখাতে চান, তারপরে ডান করে দিবেন। আর আপনি যদি সিম্পলি এর কালারগুলো দেখেন, এই যে কালারটা আছে, এই কালারটা যদি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখানে দেখেন এই যে কালারের যা চাপুন তাই আসবে। এখানে যেমনটা দিবেন তেমন চলে আসবে। আপনি দেখেন চাইলে যে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, এটাকে পুরো হোয়াইটও করে দিতে পারেন, আপনার ইচ্ছা। সবগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এখন দেখেন থিম কাস্টমাইজের পর প্রশ্ন হচ্ছে যে এখন আমরা এই যে দেখেন এখানে এরকম ডাটাগুলো ছিল, নেম, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। আবার দেখেন এখানে আর একটা জিনিস আছে, এই যে নেমে একটা রেড স্টার মার্ক আছে, এইটা কিন্তু যদি পূরণ না করে তাহলে ফর্মটা সাবমিট করতে পারবে না। তো এমনটা আমরা কেমনি করব? এর জন্য আমরা দেখেন প্রথমে আমরা আনটাইটেল কোশ্চেনে যাই। দেখেন আনটাইটেল কোশ্চেনে গেলে আপনারা এখানে এই কোশ্চেনটার নাম লিখে দিতে পারেন। যেমন আমরা এখানে লিখলাম নেম। এখন এখানে দেখেন পাশে আনসারের অপশনে যদি ক্লিক করি, তাহলে অনেকগুলো অপশন আছে। এখান থেকে যেহেতু নাম, তাহলে আমরা এখানে শর্ট আনসারই দিয়ে দেব। যদি এটা বড় কিছু হয় তাহলে প্যারাগ্রাফ সিলেক্ট করে দিবেন। প্যারাগ্রাফ সিলেক্ট করে দিলে অনেকগুলো অংশ পাওয়া যাবে। আবার যদি মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো হয়, তাহলে মাল্টিপল চয়েসটা সিলেক্ট করে দিবেন। যিনি ফর্ম পূরণ করবে তার ইচ্ছা মতো একটা সিলেক্ট করে দিতে পারবেন। নামটা যেহেতু শর্ট আনসারই হবে, তাই আমরা এখানে শর্ট আনসার দিয়ে দিলাম। তারপর আবার দেখেন এই যে প্লাস চিহ্নে গেলে আবার আর একটা অপশন চালু হয়ে যাবে। আবার এখানে আর একটা কোশ্চেন দিয়ে দেন। আমরা এরপরে দিয়েছিলাম নেমের পরে জেন্ডার দিলাম এখানে। একটি জিনিস ভুলে গেছি, যে এই যে নামের ওখানে আমাদের ছিল রেড মার্ক, তো এটার পরে দেখেন এই যে এখানে যে রিকোয়ার্ড যে অপশনটি আছে, এটার উপরে ক্লিক করলে এটা দেখেন সবুজ হয়ে যাচ্ছে। এখন এটাকে দিতে হবে, মানে নাম ওই রকম রেড মার্ক আসবে, যেমন আগেরটাই ছিল আমি যেটা দেখালাম এরকম রেড মার্ক আসবে। এটা যদি না ফিল আপ করে তাহলে ফর্মটি সে সাবমিট করতে পারবে না। তো নেমটা যেহেতু আবশ্যক, আপনি এখানে রিকোয়ার্ড দিয়ে দিবেন। এভাবে আমরা পরের কোশ্চেনে গেলাম, এখানে জেন্ডার দিলাম। জেন্ডারে গিয়ে অপশনগুলোতে আমরা এক এক করে অপশন দেখেন এখানে যে মাল্টিপল চয়েস সিলেক্ট করে দিয়েছি আমি, অথবা এখানে আমরা চেক বক্স দিতে পারি, এটা বেশি ভালো হয়। তারা যেটা হবে সেটা টিক মার্ক দিয়ে দেবে। ধরেন এখানে দিলাম মেল, তারপরে আর একটা অপশন করে দিই। এই দেখেন এখানে আমার এখানে আগে থেকে লেখা ছিল ফিমেল, প্রিফার টু সেই এবং আদার্স। এখানে যদি অ্যাডাল্ট করে দিই তাহলে এগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। আপনার এখানে না থাকলে আপনি একটা একটা করে অ্যাড করে নেবেন। তারপর দেখেন এটাও দেওয়া প্রয়োজন, এজন্য আমরা যেটাকে রিকোয়ার্ড করে দিয়ে দিব। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে গিয়ে এখানে দিলাম মোবাইল নাম্বার।
এইটা আমরা শর্ট আনসারে দিয়ে দেব, এটাকে শর্ট আনসার ধরে দিলাম, এইটাও আমরা রিকোয়ার্ড করে দিব। এখন দেখেন আমরা আর একটা অপশনে যাই যে আমাদের ইমেইল প্রয়োজন, ইমেইল, আমরা এই ইমেইল অপশনটা অপশনাল করে দিতে পারি। তো এই জন্য আমরা এই রিকোয়ার্ড ফিল্ডটাকে অ্যাক্টিভ করে দিব না। তারপর আমরা আর একটা জিনিস নিতে পারি, এখানে অ্যাড্রেস আপনার যেমন যেমন প্রয়োজন হবে আপনি ঠিক সেরকম করে যতগুলো দরকার হবে ততগুলো আপনি এখানে ক্রিয়েট করবেন। এভাবে আমরা ফর্মটি কমপ্লিট করে ফেললাম। আর আপনাদের যতগুলো লাগবে আপনারা ততগুলো দিবেন। এরপর দেখেন পাশে একটি অপশনস আছে, এখানে লেখা আছে রেসপন্সেস, এইটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন এইটা কোথায় রাখবেন আপনি সেটা দিতে হবে। দেখেন লিঙ্ক টু শিটস, আমরা এই লিঙ্ক টু শিট এর উপরে ক্লিক করব। এখন দেখেন এখানে একটা নাম চাইছে, এটার একটা আপনি নাম দিয়ে দেন, আপনার যে কোনো একটা নাম, আপনার যেটা যে নামে আপনি সেভ করতে চান সেভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েট অপশনে আপনি ক্লিক করবেন। ওকে, এটা হয়ে গেল। এখন আপনি এই যে ফর্মটা ক্রিয়েট করলেন এটা তো আপনি কাউকে পাঠাবেন, পাঠানোর জন্য আপনাকে এই সেন্ড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন এই যে এখানে একটা লিঙ্কের চিহ্ন আছে, এর উপরে ক্লিক করলে দেখেন লিঙ্ক চলে আসবে। আপনি পুরো লিঙ্কটা পাঠাতে পারেন অথবা এটাকে যে নিচে শর্ট অ্যান্ড ইউআরএল আছে এটার উপরে ক্লিক করে এটাকে শর্ট করে নিতে পারেন। এখন এই লিঙ্কটা আপনি যাকে পাঠাতে চাচ্ছেন, যার জন্য পাঠাতে চাচ্ছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় দিতে চাইলে সোশ্যাল মিডিয়া ওপেন করে সেখানে লিঙ্কটা পাঠাবেন। আমি এখানে আপনাকে এখানে একটা অন্য একটা ব্রাউজারে গিয়ে লিঙ্কটা ওপেন করে দেখাচ্ছি। দেখেন এখানে লিঙ্কটা ওপেন করি, দেখেন এই দেখেন লিঙ্কটা চলে আসছে। এখানে দেখেন এই যে নেম, হ্যাঁ, জেন্ডার, এগুলো দেখেন রেড মার্ক করা আছে, মোবাইল নাম্বার রেড মার্ক করা আছে, এই দুটো রেড মার্ক করা নাই। এখন আমরা এখানে এটা পূরণ করে যদি সাবমিট করি তাহলে ওখানে জমা হবে। দেখি আমরা পূরণ করে দেখি একটু। ধরেন আমি এখানে নামটা শর্টে পূরণ করতেছি, নাম সহ পূরণ করলাম, মেইল পূরণ করলাম, এখানে মোবাইল নাম্বারটা একটা পূরণ করে দেই একটা। তারপরে দেখেন এখানে ইমেল, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর এখানে অ্যাড্রেস দিবেন। দেওয়ার পরে এখানে ধরেন যে এখানে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম, তাহলে এটি সাবমিট হয়ে গেল। তো এখন দেখি আমাদের ওখানে এটি আসছে কি না। আমরা যদি আবার আমাদের ড্রাইভে চলে যাই তাহলে আমরা একটু রিলোড দেই। দেখেন এই যে ট্রেনিং নামে এই ফর্মটি আমি ক্লিক করেছিলাম, দেখি এটা ক্লিক করে দেখি কি অবস্থা। এই দেখেন এটা একজন সাবমিট করেছে, টাইমটা চলে যাচ্ছে, নাম, জেন্ডার, এভাবে সবগুলো চলে আসছে। এভাবে আপনি এখন এখান থেকে আপনার ইনফরমেশনগুলোকে কাজে লাগাতে পারবেন।